তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আসলে আজকে ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও বানাবো, তো হঠাৎ দেখলাম এক বায়ার আমাকে নক দিয়ে বলল যে তার একটা ভিডিও বানিয়ে দিতে হবে রিয়েল এস্টেট হোম রেন্ট। তো ভাবলাম ওটা বায়ারকে ভিডিওটা বানিয়ে দেই এবং আপনাদের শিখিয়ে দেই যে কিভাবে ভিডিও বানাতে হয়। তো আজকে দেখুন আপনারা ছবি থেকে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে আমি অ্যানিমেশন তৈরি করি। তো এটা কঠিন কিছু না। প্রথমে আমি যে ছবিগুলো বায়ার আমাকে দিয়েছে সব ছবিগুলো আমি সাজিয়ে নিলাম এবং একটি মিউজিক আমি এখানে অ্যাড করলাম। তো আমার ছবিটা দিয়ে ভিডিও অ্যানিমেশন করার জন্য প্রতিটা ছবি অ্যানিমেশন করে ভিডিও রূপ দিতে হবে। এখন দেখেন এটা কিন্তু ছবি, কোনো ভিডিও না। তো এটা অ্যানিমেশন করতে হবে আমার। তো এটা অ্যানিমেশন করার জন্য আমি কন্ট্রোল ইফেক্টে গিয়ে এর প্রতিটা স্কেল বাড়িয়ে দেব। তো আমি 40 করে বাড়াই, 173। প্রতিটা একই রকম বাড়বে, তাহলে আমার কোনোটা কম কোনোটা বেশি হবে না। এটা 5 সেকেন্ডের ডিউরেশন এখানে আছে, 5 সেকেন্ড করে নেওয়া প্রতিটা ছবি। আমি 40 করে দিয়ে দিচ্ছি। স্কেল 40 করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমার যে অ্যানিমেশনটা হবে সব কয়টা একই রকম হবে, কোনোটা স্পিড বেশি কোনোটা স্পিড কম হবে না। তো আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি। আসলে আমি যদি এটা ফাস্ট না করে দেই তাহলে অনেক সময় লেগে যাবে আর আপনারা বিরক্ত হয়ে যাবেন এটা দেখতে গেলে অনেক সময় নিয়ে। তো আমি এটা ফাস্ট করে দিলাম সেজন্য। এটা নিয়ে যদি আপনারা আরো টিউটোরিয়াল চান, ফটো থেকে ভিডিও অ্যানিমেশন করার জন্য যদি আপনারা আরো একটি টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এটা আমার অ্যানিমেশন আকৃতি দেওয়া শেষ। এখানে আমি একটু দেখতে পাচ্ছি যে এটার কালার অনেক লো। আসলে ফটোগুলোর রেজুলেশন অনেক কম, সেই জন্য এরকম ঘোলা ঘোলা লাগতেছে। বায়ার আমাকে যে রেজুলেশনের ছবি দিয়েছে সেই ছবি দিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটাতে আমি হালকা একটু কালার গ্রেডিং করে দিলে এটা আরো দেখতে সুন্দর লাগবে। তার জন্য একটা কালার ম্যাথ নিয়ে নেই। তার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেই। এখানে লেয়ারটা আনি, ফুল স্ক্রিন করে দেই, দেন লুমিট্রি স্কোপ, কালার প্যানেলে চলে যাই। এখান থেকে লুমিট্রি কালার, এটা একটু বাড়িয়ে দেই হোয়াইটটা। কালার গ্রেডিং যদি আমি এখন এই ভিডিওতে বোঝাতে যাই তাহলে আপনারা একসাথে সবগুলো বুঝতে পারবেন না। তো আমি কালার গ্রেডিং এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেব, আপনারা সেটা দেখে ভালোভাবে শিখে নেবেন। সো এখন এই পর্যন্তই দেখেন কিভাবে করছি, হালকা ধারণা পাবেন। সেই ধারণা দিয়ে আপনি পরবর্তীতে ভালোভাবে শিখতে পারবেন আরো। তো আমি জাস্ট আজকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি কাজগুলো করি, সেটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। তো কোন অপশনের কোন কাজ সবগুলো আমি পরবর্তীতে খুব ভালোভাবেই দেখিয়ে দেব কালার গ্রেডিং টিউটোরিয়ালে। সো আপনারা কালার গ্রেডিং টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন। তো হাইলাইট এটা আমি একটু বাড়িয়ে দিলাম। আসলে কালার গ্রেডিংটা এমন, যদি আপনারা লাইট রুম ব্যবহার করে থাকেন তাহলে ঠিক ওরকমই একই রকম। তো আপনারা লাইট রুম ব্যবহার করে যেভাবে কালার করেন প্রিমিয়াম প্রোতে,
সেরকম ভাবেই কালার করা যায়। লাইট রুমে তো আমরা ফটোগুলো কালার করে থাকি, আর এখানে আমরা ভিডিওগুলো কালার করতে পারি খুব সুন্দর করে। সো রেজুলেশন অনেক কম থাকার কারণে এটা কালার ভালোভাবে মনে কর স্পষ্ট হচ্ছে না, কারণ ছবিটাই তো মানে ভিডিওটাই তো ঘোলা। তো আমি যে কালারটাই করতে যাচ্ছি সেই কালারটাই ঝাপসা হয়ে যাচ্ছে, কারণ মূলত রেজুলেশনে। আমি যদি হাই কোয়ালিটির রেজুলেশন দিয়ে করতাম তাহলে কালারটা দেখতেন আরো অনেক সুন্দর হতো। তো পরবর্তীতে আমরা হাই কোয়ালিটির রেজুলেশনের ভিডিও দিয়ে এবং লো কোয়ালিটির রেজুলেশনের ভিডিও দিয়ে একটা কালার গ্রেডিং টিউটোরিয়াল বানিয়ে দেব। অবশ্যই আপনারা সেটা দেখবেন যদি কালার গ্রেডিং শিখতে চান। কালার গ্রেডিং ব্যবহার করে অনেক সুন্দর রং দেওয়া যায়, অনেক দেখতে সুন্দর করা যায়। হ্যাঁ, যেটা আমার চোখে ভালো লাগতেছে আমি সেটাই পরিবর্তন করে দিচ্ছি। তো আপনারা প্র্যাকটিস করার সময় অবশ্যই ভালোভাবে ঘুটে ঘুটে দেখবেন। ভিডিওটাতে তো আমরা এবার সেই ইনফরমেশনগুলো অ্যাড করব। বায়ার আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। তো এখানে বায়ার আমার কিছু ইনফরমেশন দিয়েছে, তো আমি ইনফরমেশনগুলো অ্যাড করব। গ্রাফিক্স প্যানেলে গিয়ে এখানে ফটোশপের ডিফল্ট যে টেক্সট গুলো থাকে সেগুলো আমি তেমন ইউজ করি না, তবে এখানেও ভালো ভালো কিছু অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন থাকে। তো আজকে এটা ইউজ করে দেখি কেমন। এখান থেকে আমার কিছু এক্সটেনশন অ্যাড করা আছে, তো আমি এক্সটেনশন গুলো ইউজ করতেছি। সো আমি এই টেক্সট অ্যাড করলাম। আসলে মাই ল্যাপটপ ইজ ভেরি স্লো। দেখেন কেমন স্লো করতেছে। তো আমি এটা খুঁজে পেয়েছি, আমি এটা সাইডে দিয়ে দেব। আমি চাচ্ছি যে আমার নিচে এইখানে টেক্সটটা উঠবে। তো এখানে আমি টেক্সটটা পরিবর্তন করে দিচ্ছি। আমার যে টেক্সটটা দিয়েছে বায়ার সেই টেক্সটটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার টেক্সটটা আমি বসাচ্ছি। সেটা কাস্টমাইজ করে নিচ্ছি। টেক্সট অ্যানিমেশনের জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল বানাবো, আপনারা অবশ্যই সেটা দেখবেন। আপনারা যদি এটা পরে দেখে থাকেন তো তখন আপনারা এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর এখন তেমন টাইম নাই, এজন্য আমি এটা তৈরি করলাম না, না হলে এটা আফটার ইফেক্ট দিয়ে তৈরি করতে হয়। তো এখানে আমার বায়ার যে টেক্সট গুলো দিয়েছে আমি সেগুলো নিলাম। আসলে সব তো একবারে না, পার্ট পার্ট করে নিয়ে বসাতে হবে। তো আমি প্রথম টেক্সটটা এখানে বসালাম। এটা এখান থেকে আমি কাস্টমাইজ করে নিলাম আমার বক্স এর ভেতরে যেন ঠিকঠাক ভাবে লেখাটা দেখা যায় সেজন্য। এখান থেকে আমি টেক্সটটা পরিবর্তন করে দিলাম। ফন্ট সাইজ যেটা পারফেক্ট হবে আমি সেই পারফেক্ট সাইজটা দিয়ে দিলাম। তো একের পর এক আমি টেক্সট গুলো অ্যাড করে নিচ্ছি। এখন আমি এটা ফাস্ট করে দিচ্ছি, না হলে এটা যদি আমি এক এক করে করতে যাই অনেক সময়ের প্রয়োজন। তো এত সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি একই প্রক্রিয়ায় ওটা কপি করে করে নিয়ে শুধুমাত্র টেক্সট পরিবর্তন করে দিয়ে ওটা আমি কাস্টমাইজ করে দিচ্ছি লেখা অনুযায়ী বক্স। সবগুলোই একই, মানে একটাই বক্স আমি বারবার ওইটা কপি করে আল্ট চেপে ধরে কপি করে ওটা টেক্সট শুধুমাত্র পরিবর্তন করে দিচ্ছি। আসলে আমি যে টেক্সট গুলো বসাচ্ছি এগুলো আগে থেকেই বক্স গুলো কাস্টমাইজ করা,
এগুলো ইন্টারনেটে পাওয়া যায়। কোথা থেকে আমি এগুলো ডাউনলোড দিয়েছি দেখাবো আমি পরবর্তী টিউটোরিয়ালে। আমি মূলত ভিডিওটা বানিয়েছি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। সো আপনারা শুধুমাত্র ধারণাটাই নেন, পরবর্তীতে আমি সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের শিখিয়ে দেবো সবকিছু। শেষের টেক্সটটা আমি একটু ভিন্ন দিলাম, শুধুমাত্র টেক্সট বসালাম। এটা আগে থেকেই তৈরি করা যে কাস্টমটা। এটা আমি মিক্সকিট থেকে ডাউনলোড দিয়েছি। মিক্সকিট কি এবং কিভাবে ব্যবহার করতে হয় বা ওখান থেকে কি কি পাওয়া যায় সবকিছু আমি দেখাবো আপনাদের আস্তে আস্তে। সো আমার বাইরের প্রজেক্ট এখন ফুলফিল রেডি। এমনভাবে চাইলে আপনারাও এরকম অ্যানিমেশন তৈরি করতে পারেন, এরকম ছবি দিয়ে বিভিন্ন অ্যানিমেশন। আজকে আপনাদের একটা নতুন কিছু শেখালাম, লাইভ প্রজেক্ট। সো আমি এখন এটা রেন্ডারিং করে আমার বায়ারকে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবারও কোনো কিছু নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি শিখতে চান, আমি সেই টিউটোরিয়াল সিরিজ বানাবো আপনাদের জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।